নমস্কার দিশান বাংলার বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। বন্ধুরা, আমি আজকে আবারও একটা ভিডিও নিয়ে এসেছি। আমাদের আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আবারও খাতায় কলমে দেখাবো ভগ্নাংশের কিছু অঙ্ক। আজকে আমরা শিখব সমতুল্য ভগ্নাংশ তৈরি করা বা সমতুল্য ভগ্নাংশ কী করে আনতে হয় সেটা। বন্ধুরা, সমতুল্য ভগ্নাংশ মানে সমতুল্য ভগ্নাংশ কী বা সমতুল্য ভগ্নাংশ কাকে বলে? একটি ভগ্নাংশের সঙ্গে অপর একটি ভগ্নাংশের লবের পরিমাণ যত গুণ বেশি হবে, হরের পরিমাণও তত গুণ বেশি হলে তখন তাকে সমতুল্য ভগ্নাংশ বলা হয়। আবারও বলছি, একটি ভগ্নাংশের, এখানে দেখো বন্ধুরা, নিচের অংশকে বলা হয় হর এবং ওপরের অংশকে বলা হয় লব। এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব। ঠিক আছে, যখন একটি ভগ্নাংশের লবের পরিমাণ যত গুণ বেশি হবে আরেকটি ভগ্নাংশের সাথে, মানে লবের পরিমাণ, এখানে যদি আরও একটা ভগ্নাংশ থাকে সেটাতে লবের পরিমাণ যত গুণ বেশি হবে, এর থেকে লবের পরিমাণ যত বেশি হরের পরিমাণও ঠিক তত গুণই বেশি হবে, তখন তখন তাকে বলা হবে সমতুল্য ভগ্নাংশ। কি বুঝতে পারলে তো? যদি ভগ্নাংশের কি হয়, এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, দুটি ভগ্নাংশের মধ্যে লবের যত গুণ বেশি হবে হরেরও তত গুণই বেশি হবে, তবেই পরের ভগ্নাংশটি হবে এই ভগ্নাংশটির সমতুল্য ভগ্নাংশ। এবারে সমতুল্য ভগ্নাংশ আমরা কি করে বের করব বা সমতুল্য ভগ্নাংশ আমরা কি করে নিয়ে আসব? প্রথমে কি করতে হবে? প্রথমে দেখো বন্ধুরা, এখানে হরের সংখ্যা কত আছে? 5। অর্থাৎ আগে হরকে গুণ করব। হরকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5 দিয়ে 2কে গুণ করলে হবে 5 দুগুণ 10। ওপরে লব আছে 3, 3কেও ঠিক সমান সংখ্যক সংখ্যা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ হরকে যত দিয়ে গুণ করা হলো লবকে তত দিয়েই গুণ করতে হবে। 3 দুগুণে 6। এই যে সংখ্যা ভগ্নাংশটা আসলো, এটা কিন্তু এই এই যে 5 ভাগের 3 ভাগ, অর্থাৎ এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের সমতুল্য একটা ভগ্নাংশ। এবার এখানে বলা হচ্ছে 3টি সমতুল্য ভগ্নাংশ বের করতে। আমি আরও একটা দেখাচ্ছি। এবার লবের সাথে যদি আমি 3কে গুণ করি তাহলে কত হবে? 3 তিরিকে 9। আর হরের সাথেও 3কেই গুণ করতে হবে। হর যা ছিল 5, 5-এর সাথে 3কে গুণ করলে হবে 3 5-এ 15। এই যে ভগ্নাংশটা, এটাও কিন্তু একটা সমতুল্য ভগ্নাংশের উদাহরণ। একটা, দুটো, আরও একটা দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো 5 উপরে 3 ভগ্নাংশটা লিখলাম। এবার 3 গুণ করা হলে এবার আমি 4কে গুণ করব। অর্থাৎ 3 4-এ 12। 5-এর সাথে যদি 4কে গুণ করা হয় 4 5-এ 20। 10 ভাগের 6 ভাগ বা 10 ভাগের 6 অংশ, 15-এর 9 অংশ এবং 20-র 12 অংশ, এরা প্রত্যেকেই কিন্তু এই যে 5 ভাগের 3 ভাগ, অর্থাৎ 5 ভাগের 3 যে অংশ আছে এই ভগ্নাংশটা, এই ভগ্নাংশের প্রত্যেকেই হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছো যে একটি ভগ্নাংশের লবকে, মানে লবের যে সংখ্যা আছে তাকে যত গুণ বেশি হবে হরের সংখ্যা তত গুণই বেশি হবে। ঠিক আছে, যখন লবকে যা দিয়ে গুণ করা হবে হরকে সেই সমান সংখ্যক সংখ্যা দিয়ে গুণ করলে যা বের হবে গুণফল, সেটাই কিন্তু সেই ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশের উদাহরণ। আমি আরও একটা দেখাচ্ছি। এখানে দেখো আছে 9 ভাগের 7 ভাগ, অর্থাৎ নিচে হর আছে 9 এবং লব আছে 7। আমি যদি লব আছে 7, লবকে যদি 2 দিয়ে গুণ করি 7 দুগুণে 14। ঠিক 9কেও 2 দিয়ে গুণ করতে হবে, 9 দুগুণে 18 হয়ে গেল পরের সমতুল্য ভগ্নাংশ। আবারও 7 গুণ 3, 3 7-এ 21, 9 গুণ 3, 3 9 27, আরেকটা সমতুল্য ভগ্নাংশ। এবারে দেখো বন্ধুরা, 3টেই করে দেখাবো বলেছি তাই আরেকটা দেখাচ্ছি। 7-এর সাথে 4কে গুণ করলাম, 4 7-এ 28, 9-এর সাথে 4কে গুণ করলে 4 9 36। দেখো তো খুব কঠিন বলে মনে হচ্ছে? না, একদম সহজভাবে সমতুল্য ভগ্নাংশ বের করার সময় লবকে যেই সংখ্যা দিয়ে গুণ করা হবে হরকেও ঠিক একই সংখ্যা দিয়ে গুণ করলে সমতুল্য ভগ্নাংশ বের হয়ে যাবে। বন্ধুরা, নিচের ভিডিওটাও তো পরিষ্কার দেখা যাচ্ছিল না, আমি আবার দেখাচ্ছি। পেয়ে গেলাম আমরা পরের আরও একটা সমতুল্য ভগ্নাংশ। আরও কিছু উদাহরণ দেখাচ্ছি। আশা করি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সমতুল্য ভগ্নাংশ বের করতে তোমাদের কোনো অসুবিধে হবে না।
বন্ধুরা এখানে আরও দুটো ভগ্নাংশ আমি লিখেছি। একটা হচ্ছে 11/8 ভাগ, 11/8 ভাগ না বলে তোমরা 11/8 অংশ এরকমটাও কিন্তু বলতে পারো। ভগ্নাংশের ক্ষেত্রে অনেক সময় এরকমও বলা হয়। আর আরেকটা হচ্ছে 15/6 অংশ। ঠিক আছে, দুটো ভগ্নাংশ আছে। এবার এদের সমতুল্য ভগ্নাংশ বের করব। ঠিক একইভাবে কি করব, আমি প্রথমে ওপরের লবকে গুণ করব। আমি 2 দিয়ে গুণ করব। 8 দুগুণ 16। 11কেও আমার ঠিক একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 11 দুগুণ 22 পেয়ে গেলাম প্রথম সমতুল্য ভগ্নাংশ। এবার আবারও আমি 8কে 3 দিয়ে গুণ করলে 3 8 24। আবার 11কে যদি 3 দিয়ে গুণ করা হয় 3 11 33। দেখো বন্ধুরা পরের ভগ্নাংশটা পেয়ে গেলাম। এবার আরেকটা দেখাচ্ছি, কারণ 3টে করে দেখাবো। 8 গুণ 4, 11 গুণ 4, 4 8 32, 4 11 44। দেখো একটা ভগ্নাংশ, দুটো ভগ্নাংশ, 3টে ভগ্নাংশ। একইভাবে যদি লবকে যত সংখ্যা দিয়ে গুণ করো, ঠিক পরের হরকেও সেম সংখ্যা দিয়ে গুণ করলেই সমতুল্য ভগ্নাংশ পেয়ে যাবে। এখানে আমি 2 3 4 এইভাবে পরপর সংখ্যা দেখাচ্ছি। তোমরা চাইলে অন্য বড় সংখ্যাও নিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যত দিয়ে লবকে গুণ করা হবে হরকেও কিন্তু ঠিক একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তবেই সমতুল্য ভগ্নাংশ পাবো। দুটো সংখ্যা আলাদা হলে কিন্তু চলবে না। তো হচ্ছে পরের উদাহরণটা দেখাচ্ছি। এটাও একেবারেই সহজ। 6 দিয়ে গুণ করছি, 6 দিয়ে 2কে গুণ করলে 6 দুগুণ 12। আবার একইভাবে 15 দিয়ে যদি 2কে গুণ করা হয় 15 দুগুণ 30। আরেকটা ভগ্নাংশ দেখাবো। 6 দিয়ে 3কে সমান সমান 15 দিয়েও 3কে, কত হবে? 3 6 18 আর 3 15 45। লাস্টেরটা 6 গুণ 4, 15 গুণ 4, কত হবে? 4 6 24। আর 15 দিয়ে 4কে গুণলে 4 15 60। আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমরা সমতুল্য ভগ্নাংশ সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলে। এরকমই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করতে ভুলে যাবে না। আর যদি পারো শেয়ারও করতে পারো। আর অবশ্যই কমেন্টে জানাও তোমাদের মতামত। আর আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি হিট করে রাখতে হবে। পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।